ইংলিশ স্টোরি রাইটিং টাইটেল হচ্ছে এ গ্রিডি ফার্মার, একজন লোভী কৃষক। দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ। এক গ্রামে এক কৃষক বসবাস করত। হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ। তার কাছে ছিল একটি আশ্চর্যজনক রাজহাঁস। দ্য গুজ লেইড অ্যান এগ অফ গোল্ড এভরিডে। এই রাজহাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। তাহলে গল্পের শুরুতে বলা হচ্ছে যে কোনো এক গ্রামে একজন কৃষক বসবাস করত এবং তার কাছে ছিল একটা ওয়ান্ডারফুল গুজ, এবং এই গুজ বা রাজহাঁসটি প্রতিদিন একটি সোনার ডিম দিত। দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি। এই কৃষকটি ছিল অত্যন্ত লোভী। হি থট দ্যাট দেয়ার ওয়ার মেনি এগস ইন দ্য বেলি অফ দ্য গুজ। সে মনে করেছিল যে এই রাজহাঁসের পেটের ভিতরে মনে হয় অনেকগুলো ডিম আছে, এবং সব কয়টি হয়তো স্বর্ণের ডিম। এই সোনার ডিম আছে, অনেকগুলো সোনার ডিম আছে এই রাজহাঁসের পেটের ভিতরে। হি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম টু বিকাম রিচ ওভারনাইট। তখন এই লোভী কৃষকটি মনে করলো বা চাইলো যে আমি সবগুলো সোনার ডিম একসাথে চাই, প্রতিদিন একটা পারে, একদিন একটা করে পাওয়া যায়। এটা দিয়ে তার ধৈর্য হয় না। তার মনে হলো যে সে ওই রাজহাঁসের পেটের ভিতরে যত সোনার ডিম আছে সেই সবগুলো সে একসাথে পেতে চায়, এবং সে রাতারাতি ধনী হতে চায়। ওয়ান ডে হি হিট আপন এ প্ল্যান। একদিন সে একটি বুদ্ধি আটালো। দ্যাট হি উড কিল দ্য গুজ অ্যান্ড গেট অল দ্য এগস অফ গোল্ড ফ্রম ইটস বেলি। তখন এক রাতে সে একদিন সে বুদ্ধি আটালো যে সে রাজহাঁসটিকে হত্যা করবে বা মেরে ফেলবে, এবং এই তার পেটের ভিতর থেকে সব স্বর্ণের ডিম সে একসাথে বের করে নেবে। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট হিজ প্ল্যান। সে এই কথা তার স্ত্রীকে জানালো। তার এই প্ল্যানের কথা, পরিকল্পনার কথা সে তার স্ত্রীকে জানালো যে সে রাজহাঁসটিকে হত্যা করতে চায়, এবং রাজহাঁসের পেটের ভিতরে তার ধারণা অনেকগুলো সোনার ডিম আছে, এবং এই সব কয়টি সোনার ডিম সে প্রতিদিন একটা একটা করে পেতে চায় না। সে চায় সবগুলো ডিম সে একদিনই বের করবে এবং সে রাতারাতি ধনী হয়ে যাবে। হিজ ওয়াইফ, হু ওয়াজ ওয়াইস বাট নট গ্রিডি, said to her husband, "Don't be greedy. Be happy with what we have." এখন এই কৃষক, এই লোভী কৃষকের যে স্ত্রী ছিল বা বউ ছিল, তিনি ছিলেন জ্ঞানী এবং তিনি লোভী ছিলেন না, এবং তিনি তার হাজব্যান্ড বা স্বামীকে বললেন যে দেখো, তুমি লোভী হও না, ডোন্ট বি গ্রিডি, লোভী হও না, বি হ্যাপি অর্থাৎ সুখী হও উইথ হোয়াট উই হ্যাভ, অর্থাৎ আমাদের যা আছে তাই নিয়েই তুমি সুখী হও বা সন্তুষ্ট হও, তুমি এত লোভ করো না। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু হিজ ওয়াইফ। কিন্তু এই লোভী কৃষকটি তার বউয়ের কথা শুনল না। হি কিল্ড দ্য গুজ উইথ এ শার্প নাইফ। সে একটি ধারালো ছুরি দিয়ে এই সোনার ডিম দেওয়া রাজহাঁসটিকে হত্যা করল। দেন হি কাট ওপেন ইটস বেলি। তারপর সে এটির বুক চিরে পেট বের করলো। বাট এলাস, কিন্তু কিন্তু কি দুঃখ বা কি পোড়া কপাল, মানে এলাস শব্দের অর্থ আফসোস, আফসোসের এক্সক্লামেশন হচ্ছে এলাস। তাহলে বাট এলাস, কিন্তু হায়, হি ফাউন্ড নো এগস ইন ইট। সে এই রাজহাঁসের পেটের ভিতরে কোনো ডিমই দেখতে পেল না। দাস দ্য গ্রিডি ফার্মার লস্ট হিজ ইউজফুল গুজ। আর এভাবেই এই লোভী কৃষকটি তার এই উপকারী বা প্রয়োজনীয় যে রাজহাঁসটি ছিল সেটিকে হারালো। অতি লোভের কারণে সে এই তার এই উপকারী এবং এই ওয়ান্ডারফুল গুজটিকে সে নিজের হাতে হত্যা করলো, এবং সে নিজেই নিজের দুর্ভাগ্য টেনে নিয়ে আসলো। তো এই গ্রিডি ফার্মার, এই টাইটেলের পরিবর্তে এখানে এই টাইটেলও দেওয়া যেতে পারে যে গ্রাস্প অল লস অল। এর অর্থ হচ্ছে অতি লোভে তাতি নষ্ট, অর্থাৎ বেশি লোভ করলে সেখানে ফলাফল ভালো হয় না, এটি খারাপ হয়। তাহলে এই গল্পের যে স্টোরি লাইন সেটি হচ্ছে যে কোনো এক গ্রামে একজন কৃষক বসবাস করত, এবং তার কাছে ছিল একটি আশ্চর্য রকম রাজহাঁস, এবং এই রাজহাঁসটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। কিন্তু এই কৃষকটি ছিল হচ্ছে লোভী প্রকৃতির। সে মনে করলো যে এই রাজহাঁসের পেটের ভিতরে হয়তো অনেকগুলো ডিম আছে, এবং সে চাইলো যে প্রত্যেকটি ডিম আমি একদিন করে পাই, এত ধৈর্য আমার নাই, আমি সবগুলো ডিম একদিনেই চাই।
এবং সবগুলো স্বর্ণের ডিম বিক্রি করে সেখান থেকে আমি রাতারাতি ধনী হব। তো একদিন সে একটি মতলব আঁটালো যে আমি এই রাজহাঁসটি হত্যা করব এবং এর পেটের ভিতর থেকে যত সোনার ডিম আছে সব বের করে নেব। তো সেই এই পরিকল্পনাটি তার বউকে গিয়ে বলে, কিন্তু তার বউ ছিল হচ্ছে জ্ঞানী এবং তার বউ লোভী ছিল না। তো তখন সে তার স্বামীকে কনভিন্স করার চেষ্টা করলো যে দেখো, লোভী হয়েও না, তুমি বরং খুশি থাকো, আমাদের যা আছে এটি নিয়েই তুমি খুশি থাকো। কিন্তু এই লোভী কৃষকটি তার বউয়ের কথা শুনলো না, কানে তুললো না। সে কি করলো, একটি ধারালো অস্ত্র দিয়ে, একটি ধারালো ছুরি দিয়ে এই রাজহাঁসটিকে হত্যা করলো এবং এটির পেট চিরলো। কিন্তু দেখা গেল যে তার পেটের ভিতরে, রাজহাঁসের পেটের ভিতরে কোনো ডিমই নেই। এইভাবেই এই লোভী কৃষকটি তার এই উপকারী হাঁসটি, রাজহাঁসটি সে হারালো।